আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। কক্সবাজারে এক নারী উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক যুবকের মৃত্যু। ছুটির দিনেও রাজধানীতে প্রবেশ করছে বিপুল মানুষ, বেশিরভাগই পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গার্মেন্টস খুলে দেওয়ায় মানুষের প্রবেশ বাড়ছে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,34,000, আক্রান্ত 33,08,000-এর বেশি। এবার আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাস্তিন। অনাড়ম্বরে চলছে মে দিবস, করোনার কারণে নেই কোনো শ্রমিক সমাবেশ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই নাজির উদ্দিন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত নাজির উদ্দিনের করোনা পজিটিভ ধরা পড়ে 25 এপ্রিল। এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কাজীটোলা গ্রামে। সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ পাঠানো হয় তার গ্রামের বাড়িতে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 4 সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। করোনায় আক্রান্ত এক নারী কক্সবাজারে মারা গেছেন। এদিকে করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশনে থাকা রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের সেনুয়ারা বেগম মারা যান বৃহস্পতিবার রাতে। করোনায় কক্সবাজারে এটি প্রথম মৃত্যুর ঘটনা। আক্রান্তের সংখ্যা 37 জন। এদিকে করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় মারা গেছেন এক যুবক। তার নমুনা সংগ্রহ করে লকডাউন করা হয়েছে আশপাশের কয়েকটি বাড়ি। নতুন একজন সহ চুয়াডাঙ্গায় মোট আক্রান্ত 11 জন। চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের 11 সদস্য করোনায় আক্রান্ত হলেন। বিআইটিআইডিতে এ পর্যন্ত 2,994 জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় 114 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বান্দরবানে নতুন 3 জন সহ আক্রান্ত 8 জন। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। ময়মনসিংহে নতুন একজন সহ আক্রান্ত 145 জন। আইসোলেশনে আছেন 34 জন। শেরপুরে গেল একদিনে আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 29 জন। জয়পুরহাটে মোট আক্রান্ত 32 জন। সাতক্ষীরায় প্রথম একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তালা উপজেলার নগরঘাটায় এক এনজিও কর্মীর করোনা শনাক্ত হয়। তার বাড়িসহ আশপাশের 10টি বাড়ি লকডাউন করা হয়েছে। মাগুরায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 5 জন। সাভারে করোনায় আক্রান্ত হয়েছেন এক ট্রাক চালক ও তার ছেলে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 26 জন। এদিকে করোনা পজিটিভ হওয়ার সংবাদে পালিয়েছেন এক গার্মেন্টস কর্মী। তবে গেল একদিনে গাজীপুরে করোনায় কেউ আক্রান্ত হয়নি। জেলায় এখনো পর্যন্ত আক্রান্ত 332 জন। চালু আছে প্রায় 600 পোশাক কারখানা। টাঙ্গাইলের নাগরপুরে নতুন একজন সহ জেলায় মোট আক্রান্ত 25 জন। সুস্থ হয়েছেন 4 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ থেকে কিছুক্ষণ আগে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিভাগের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব আপাতত বন্ধ রয়েছে। সেখানে নতুন করে কোনো করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে না বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রাশিদা সুলতানা। তিনি জানিয়েছেন ল্যাবটি জীবাণুমুক্ত করার জন্য 2-3 দিন সময় লাগবে, এরপর চালু করে দেওয়া হবে। ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা আরও এক নারীর দেহে করোনা পজিটিভ হয়েছে, অর্থাৎ তার স্বামী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ। তিনিও কিন্তু করোনা আক্রান্ত হয়ে এসকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রতিদিন যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয় তার চেয়ে কিন্তু বেশি পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়।
গত 24 ঘন্টায় চট্টগ্রামের ফৌজদারহাটে 159 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের এক সদস্যের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে 11 পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। একটি বিষয় জানিয়ে রাখি যে 26শে মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে 2994 জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম জেলা এবং এর আশপাশের জেলায় 114 জনের শরীরে করোনা শনাক্ত হয়। সাতক্ষীরায় এই প্রথম তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের সঞ্জয় সরকার নামের এক এনজিও কর্মীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সদর উপজেলার বিনিরপোতার রিশিল্পী নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। ইতিমধ্যে তালা উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তার আশেপাশে 10টি বাড়ি লকডাউন করা হয়েছে, টানানো হয়েছে লাল পতাকা। মুন্সিগঞ্জ জেলায় মোট 751 জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠালে সেখান থেকে 554 জনের নমুনার রিপোর্ট জেলা স্বাস্থ্যকেন্দ্রে এসে পৌঁছালেও 209 জনের রিপোর্ট এখনও স্থগিত আছে। এদিকে 110 জন করোনা রোগী মুন্সিগঞ্জে শনাক্ত হয়েছে, যার মধ্যে 6 জন মারা গিয়েছে এবং 2 জন গতকাল ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে তারা নিজ বাড়িতে ফিরেছেন। এদিকে মুন্সিগঞ্জ ছুটির দিনেও রাজধানী প্রবেশ করছে বিপুল সংখ্যক মানুষ। ঢাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা মানুষগুলোর বেশিরভাগই পোশাক শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গার্মেন্টস খুলে দেওয়ায় রাজধানীতে মানুষের প্রবেশ বাড়ছেই। আব্দুল্লাহপুর রাজধানীর উত্তরের প্রবেশ মুখ। সকাল থেকেই উত্তরের জেলাগুলো থেকে বিভিন্ন উপায়ে রাজধানীতে আসছে মানুষ। ঢাকার এই প্রবেশ মুখে পেট্রোলিং করেন সেনাবাহিনীর সদস্যরা। যারা রাজধানীতে প্রবেশ করতে চাইছেন তাদের পড়তে হয়েছে প্রশ্নের মুখে। যৌক্তিক কারণ ছাড়া কাউকেই রাজধানীতে প্রবেশ করতে দেয়নি সেনাবাহিনী। বিদেশে যাওয়া লাগবে, নাহলে চাকরি থাকবে না, তাই যাওয়া লাগবে। বাইরে কি খামু, কিছুই তো পাই না। সংলগ্ন 2 মাসে বাইরেছি বাজার। কারণ হচ্ছে আমরা জীবিকার তাগিদে, জীবনের তাগিদে না, এখন জীবিকার তাগিদে কাজ করতে হয় আমাদের। সরবরাহ ঠিক রাখতে পণ্য পরিবহনের ট্রাকগুলো ছাড়া সব পরিবহনকে পড়তে হয়েছে সেনাবাহিনী ও পুলিশের তল্লাশির মুখে। গার্মেন্টস খোলার কারণে গার্মেন্টসের যে শ্রমিকগুলো আছে তারা আসতেছে অনেক বেশি, আগে যা ছিল তার কয়েক গুণ বেড়ে গেছে। যারা প্রয়োজনীয়তা দেখাইতে পারতেছে আমরা তাদের নর্মালি ছেড়ে দিচ্ছি, আর যারা মানে বিনা প্রয়োজনে বেরোইছে, বিনা প্রয়োজনে বেরোনোর কারণে আমরা আইনত ব্যবস্থা নিতেছি। এখন ম্যাক্সিমাম মানুষই দেখা যাচ্ছে যারা যে বিভিন্ন কাজে বা কেউ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেছে বা এই যে সিএনজিগুলোতে রুগী আছে, এগুলাকে সবগুলোকে আমরা যেতে দিচ্ছি। আর পণ্যবাহী যে গাড়িগুলো আছে, পণ্যবাহী গাড়িগুলো সবসময় তারা ভালোভাবে চলে যাচ্ছে, এগুলো আমরা মানে নর্মালি এগুলার কোনোই হচ্ছে না। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মালিবাগ রেল ক্রসিং এলাকায়ও পেট্রোলিং করে সেনাবাহিনী। বাজার করতে আসা মানুষকে সচেতনতার পাশাপাশি বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজনকে ঘরে ফিরতে বলেন তারা। গার্মেন্টস চালু করে দিয়েছে, তো ওই জন্য কিছু কিছু জনগণ অবশ্যই আগের থেকে কিছু কিছু বেড়েছে। আমরা লক্ষ্য করেছি যে আমরা 1-2 সপ্তাহ আগে যেরকম ছিল তার চেয়ে এখন আমাদের একটু জনসমাগম বেশি হয়েছে, এবং ওই জন্য এরই পরিপ্রেক্ষিতে আমরা পেট্রোলের ইন্টেন্সিটিও বাড়িয়ে দিয়েছি, যাতে অপ্রয়োজনীয় লোকজন মানে কাজের ছাড়া অপ্রয়োজনীয় লোকজন যেন বাইরে না যায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক। ছুটির দিন হওয়ায় রাজধানীতে গত 2-1 দিনের তুলনায় ব্যক্তিগত পরিবহন চলাচল করেছে কম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিতে হবে। করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানান তিনি। বলেন, করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে 29টি বেসরকারি হাসপাতাল। মহান মে দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষদের শুভেচ্ছাও জানান ওবায়দুল কাদের। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই ও সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে অভিজ্ঞতা। সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছেন। দুর্যোগে ঐক্যের বিকল্প নেই, ঐক্যবদ্ধভাবে আসুন আমরা দুর্যোগ
মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই। গেল একদিনে বিভিন্ন দেশে আরও 5,800 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,34,000 ছাড়িয়েছে। আক্রান্ত 33,08,000-এর বেশি। তবে এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 10,39,000-এর বেশি। বৃহস্পতিবার করোনায় মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে আরও 2,146 নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা 64,000-এর কাছাকাছি, যা বিশ্বে মোট মৃতের সংখ্যার 27%-এরও বেশি। আক্রান্ত 11 লাখের কাছাকাছি। করোনায় নাজুক এ দেশটিতে সুস্থ হয়েছেন 1.5 লাখের বেশি নাগরিক। করোনা সংক্রমণের হার কমে এসেছে ইউরোপের দেশগুলোতে। সেখানে মোট শনাক্ত 13,73,000-এর বেশি। এ পর্যন্ত মারা গেছে 1,35,200 মানুষ। বৃহস্পতিবার স্পেনে ও ইতালিতে আরও 250-এর মৃত্যু হয়েছে। ইতালিতে 28,000-এর কাছাকাছি আর 27,000-এর কাছাকাছি মৃত্যু নিয়ে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তুরস্কে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 1,20,000, মারা গেছেন 3,000। রাশিয়ায় শনাক্ত 1,06,500, মারা গেছে 1,073 জন। এদিকে ভারতে মারা গেছে 1,154 জন, সংক্রমিত 35,000-এর কাছাকাছি। পাকিস্তানে 16,800 শনাক্তের পাশাপাশি মারা গেছে মোট 385 জন। চীনের উহানের ল্যাব থেকে করোনার সূত্রপাত প্রমাণ আছে মার্কিন গোয়েন্দা বিভাগে, এমন তথ্য জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এবার করোনা আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাস্তিন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে আবারও প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে চীনকেই দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রমাণের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও চীন উদ্দেশ্যমূলকভাবে এ ভাইরাসটি ছড়িয়েছে বলে মনে করেন তিনি। যদিও এখন পর্যন্ত করোনা মানুষ্য সৃষ্ট নয়, এ কথাই বলে আসছে মার্কিন গোয়েন্দা বিভাগ। এদিকে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের শরীরে করোনা শনাক্তের খবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিশাস্তিন। আইসোলেশনে থাকা অবস্থায় তার দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসেভ। করোনা সংকটে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নীতি প্রণয়নে মিশাস্তিন ঘরে বসেই অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন। আজ বিশ্ব মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্য আর দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করেছিল শ্রমিকরা। এতে প্রায় 3 লাখ মেহনতি মানুষ অংশ নেয়। দাবি আদায়ে সেদিন শ্রমিকদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ সহ দেশে দেশে পালিত হয় দিনটি। খেটে খাওয়া এসব মানুষের অধিকার আদায়ের দিন মে দিবস। কিন্তু জীবন জীবিকার সংগ্রাম যাদের নিরন্তর, তাদের আবার দিবসের খবর রাখার সময় কই। দেশের মোট জনসংখ্যার 1/3 এই শ্রমজীবী মানুষকে আজীবন দ্রব্যমূল্যের সাথে যুদ্ধের পাশাপাশি এবার লড়তে হচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে, করোনা যার নাম। এর প্রভাব সামলানোর চেয়েও মেহনতি মানুষগুলোর বড় চ্যালেঞ্জ পেটের ক্ষুধা মেটানো। তাই তো সবাই যখন নিরাপদ আশ্রয়ে ঘরে দিন এনে দিন খাওয়াদের ছুটতে হয় কাজের সন্ধানে। আবার কিছু মালিকের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে মাঠের যোদ্ধাদের। হাফ বেতন দিলে আমরা কিভাবে চলবো? আর এখন ছাড়াই করতেছে অনেক মানুষ, 300 মানুষের উপরে ছাড়াই করছে আপনার 23 তারিখ। হে মে দিবসে পালন করার কোনো দাম আছে নাকি? কোনো দাম তো নেই। শ্রমিক তো শ্রমিক, এই যে এত লোক কষ্ট করে, তার কি মূল্যটা আছে? কোন কি মূল্য পাইছে? যাদের হাত ধরে বিত্ত বৈভবের মালিক হন অনেকে, সেই ঘাম ঝরানো শ্রমিকদের সাথে নানা টাল বাহানা আর অপকৌশলের শেষ কোথায়? শ্রমিকদের আনে একবার, না করে একবার, ছুটি দেয়, তো তাদের হাতের পুতুলের মতো তারা করতেছে। শ্রমিকরা কই যাবে? শ্রমিকদের যাওয়ার জায়গা নাই। করোনা ভাইরাস যে আসছে, শ্রমিকরা কি মার্চ মাসের মজুরি পাইছে? পায় নাই। এপ্রিলের মজুরিও কইতেছে যে অর্ধেক দিব। তো কোথায় আমাদের শ্রমিকদের পরিবর্তন আসছে জীবনের? কোথায় মে দিবসের সেই ডাক কাজে লাগতেছে? দীর্ঘদিন শ্রমখাতের সাথে কাজ করা এই প্রতিমন্ত্রীও বলছেন, বাস্তবতা অস্বীকার করার উপায় নেই, তবু থেমে নেই তাদের চেষ্টা। উৎপাদনে আজকে তারা না গেলে তাদের পরিবার কতক্ষণ গভর্নমেন্টের পরে নির্ভর করে থাকতে পারবে, বা মালিকের পরে নির্ভর করে থাকতে পারবে? নিজেদের প্রয়োজনের তাগিদেই কিন্তু অনেক সময় মানুষকে বেরোয় আসতে হচ্ছে। শ্রমিকের হলো উন্নয়নের চাবিকাঠি একটা দেশ এবং জাতি।
মালিক শ্রমিক, ধনী কিংবা গরিব, একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাক অর্থনীতি, সমৃদ্ধশালী হোক দেশ, এমন প্রত্যাশা মে দিবসের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যৌতুকের দাবিতে সাতক্ষীরার লক্ষ্মীদারিতে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। আটক করা হয়েছে একজনকে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদারি দাসপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মেহনাজ পারভিন মুন্নি ওই গ্রামের রিপন হোসেনের স্ত্রী এবং দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে। 3 মাস আগে মুন্নির সাথে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদারি দাসপাড়ার রিপনের বিয়ে হয়। সেই সময় নগদ টাকা, সোনার গহনা সহ প্রায় 1 লাখ টাকার যৌতুক দেয়া হয়। এরপরও যৌতুকের দাবিতে রিপন ও তার পরিবার প্রায়ই মুন্নিকে নির্যাতন করত। মুন্নির ভাই সুমন জানান, গতকাল রাতে তার বোনকে হত্যা করা হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন করোনায় মৃত্যু হয়েছে প্রচার করে দ্রুত লাশ মাটি চাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, খাগড়াছড়ি, সাভার, রাঙ্গামাটি ও বান্দরবান থেকে কিছুক্ষণ আগে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। করোনা শনাক্ত নিয়ে রিপোর্ট বিলম্বের কারণে খাগড়াছড়িতে উদ্বেগ উৎকণ্ঠা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি নমুনা সংগ্রহের পর সেই রিপোর্ট আসতে খাগড়াছড়িতে সময় লাগছে 8 থেকে 10 দিন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর গান্ধী দাস জানিয়েছেন, এ পর্যন্ত তিনি 193টি নমুনা সংগ্রহ করে প্রেরণ করেছেন। সাভারে করোনা ভাইরাস আক্রান্তের তালিকায় এবার যুক্ত হয়েছেন এক পিতা ও তার পুত্র। পিতা মিনি ট্রাক চালক আর পুত্র গার্মেন্টস কর্মী। আক্রান্ত এ পিতা পুত্রকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যে বাড়িতে বসবাস করতেন সে বাড়িটি লকডাউন করা হয়েছে। কিছুক্ষণ আগে রাঙামাটি সিভিল সার্জনের সাথে যোগাযোগ করেছে, তিনি আমাদেরকে জানিয়েছেন রাঙামাটিতে নারায়ণগঞ্জ থেকে আসা বেশ কয়েকজনকে তারা খুব নজরদারিতে রেখেছেন এবং কি তাদের সাথে প্রতিনিয়ত ডাক্তার এবং নার্সরা যোগাযোগ করছে এবং কি তাদের নমুনাও চট্টগ্রামে পাঠিয়েছেন। বান্দরবানে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় বেড়েছে আরও 3 জন। এই নিয়ে সর্বমোট বান্দরবানে করোনার সংখ্যা দাঁড়ালো 8 জনে। সিভিল সার্জন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি মহিলা, তিনি তার নাম পরিচয় গোপন করার ফলে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যার ফলে তার পরিবারে আরও 3 জন করোনায় আক্রান্ত হলো। তাদেরকে ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে বিপাকে কুড়িগ্রামে প্রায় 10,000 ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। করোনা আতঙ্কে মসজিদের আয় কমে যাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। বিপুল সংখ্যক ইমাম, মুয়াজ্জিনের মধ্যে অল্প কয়েকজন প্রণোদনা পেলেও বাকিরা পাননি কোনো সহযোগিতা। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর রিপোর্টে বিস্তারিত। করোনা মোকাবেলায় 23 এপ্রিল কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। মসজিদে 5 জনের বেশি নামাজ আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। এ পরিস্থিতিতে চরম বিপাকে জেলার 4,500 মসজিদের প্রায় 10,000 ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। বন্ধ হয়ে গেছে তাদের সম্মানীয়, মানবেতরভাবে জীবন কাটাচ্ছেন তারা। মুসল্লিদের আনাগোনা খুব কম, মুসল্লিরা আসছে না। আর আমাদের যে বেতন ভাতা, মুয়াজ্জিন, ইমাম, খাদেম সাহেব, আমাদের যে বেতন ভাতা সেটাও পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। বর্তমান অবস্থা পরিপ্রেক্ষিতে এখন সম্মানী ভাতাটাও পাচ্ছি না। এখন মসজিদে কালেকশন হতো সেটাও খুব কম, কমিটি বেতন দিতে আমাদেরকে হিমশিম খাচ্ছে। এই অবস্থা আমরা স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে খুব সংকটে আছি। হাদিয়া না পাওয়ার কারণে আজকে ইমাম এবং মুয়াজ্জিন মানবত জীবন যাপন করতেছে। করোনার কঠিন এ সময়ে আলাদা সুযোগ সুবিধা পেলে পরিবারগুলো রক্ষা পাবে মনে করেন সংশ্লিষ্টরা। মসজিদ থেকে তাদেরকে যে সম্মানী দেওয়া হতো সেটা মুসল্লিদের মাসিক অনুদান ভিত্তিক। যেহেতু মুসল্লিরা মসজিদে আসতে পারতেছেন না, সেই হিসেবে তাদের মাসিক খুব অল্প পরিমাণের সম্মানীটাও অনিয়মিত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে দেওয়াই সম্ভব হচ্ছে না। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ পর্যন্ত 262 ইমামকে 8,59,000 টাকা দেওয়া হয়েছে। বাকিদের সহযোগিতার চেষ্টা চলছে। শুধু জাকাত ফান্ড না, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টও আছে। সেখান থেকে আমরা বিনা সুদে ইমামদেরকে ঋণ দিয়েছি, সাথে পাশাপাশি এককালীন সাহায্য দেওয়া হয়েছে। টোটাল 262 জনের মধ্যে এই টাকা বিতরণ করা হয়েছে এবং আগামীতে আমরা আরও চেষ্টা করছি যে আরও কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। জেলার সকল ইমাম মুয়াজ্জিনের জন্য অর্থের সংস্থানের সুপারিশ
সাধারণ মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের অনেক দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, তবে লকডাউন তুলে নেওয়ায় অস্ট্রেলিয়া ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসায় আন্তঃবিমান, স্কুল, চিড়িয়াখানা ও দোকানপাট খুলে দিয়েছে জার্মান সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউরোপের অনেক দেশেই জনসমাগম ঘটে এমন কেন্দ্রগুলোতে ফিরতে শুরু করেছে স্বাভাবিক দৃশ্য। অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকত খুলে দেওয়ার পর এবার কয়েকদিনের মধ্যে নিউ সাউথ ওয়েলসে আত্মীয় স্বজনদের মধ্যে যাতায়াত ও দৈনন্দিন বাজারঘাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুইন্সল্যান্ড। তবে এতে অস্ট্রেলিয়ার নাগরিকরা সবচেয়ে করোনা ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয় টিভিতে সাক্ষাৎকারে জানিয়েছেন ডেপুটি চিফ মেডিকেল অফিসার পল কেলি। তুরস্কে লকডাউন শিথিলের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে করোনা পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ নেয় বিভিন্ন দেশের তুলনায় পাকিস্তানে মৃতের হার অনেক কম বলে নিজ সরকারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরও একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক মনিজা রহমান। সমগ্র আমেরিকায় যত বাংলাদেশি থাকেন তাদের অধিকাংশই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। আর নিউ ইয়র্ক সিটির 5টি বরোর মধ্যে কুইন্সবরোতেই বাস করেন প্রায় 70% বাংলাদেশি। সেই কুইন্সবরো দীর্ঘদিন ধরেই বিশ্বে করোনা মহামারীর অন্যতম কেন্দ্রস্থল। এখানে প্রায় 50,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 4,000-এর বেশি মানুষের। স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের অধিকাংশই কুইন্সের বাসিন্দা। এছাড়া ব্রুকলিন এবং ব্রঙ্কসেও অনেক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। চারিদিকে এমন মৃত্যুর ভয়াল থাবায় ভালো নেই নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের অধিকাংশই। প্রতিটি পরিবারে বিরাজ করছে আতঙ্ক এবং বিষাদের ছায়া। বৃহস্পতিবার পুরো আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী একমাত্র বাংলাদেশীও ছিলেন কুইন্সের জ্যাকসনহার্সের বাসিন্দা। তার নাম রাশিদা আহমেদ মুন। সমাজকর্মী এই মানুষটির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ এখানকার বাঙালিরা। এদিকে টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দী থাকতে থাকতে নিউ ইয়র্ক সিটির বিপুল সংখ্যক মানুষ মানসিক অবসাদে ভুগছে। ঘটছে আত্মহত্যার ঘটনাও। কুইন্সবরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্স বৃহস্পতিবার বলেছেন, গত 1.5 মাসে 16 জন আত্মহত্যা করেছে শুধু এই কুইন্সবরোতেই, যা গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ বেশি। আমরা সংবাদ শেষ করছি বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য। কক্সবাজারে এক নারী উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক যুবকের মৃত্যু। ছুটির দিনেও রাজধানীতে ঢুকছে বিপুল মানুষ, বেশিরভাগই পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। গার্মেন্টস খুলে দেওয়ায় এই প্রবণতা, জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,34,000, আক্রান্ত 33,08,000-এর বেশি। এবার আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশাস্তিন। অনারম্বরে চলছে মে দিবস, করোনার কারণে নেই কোনো শ্রমিক সমাবেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।